হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভিউয়ার্স আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে আপনারা অ্যামাডিউস সফটওয়্যারে লাইন কোড ডিকোড বের করবেন এবং এয়ারলাইনের কোড জানতে হলে কিভাবে আপনারা এয়ারলাইনের নাম জানতে হলে কিভাবে কোড দিবেন এবং কিভাবে অ্যাভেলেবিলিটি নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকে আমরা অ্যামাডিউসের কিছু কোড সম্পর্কে জানব, কিভাবে আপনারা এনকোড ডিকোড করবেন এবং এয়ারলাইনের নাম জানতে কিভাবে কোড ব্যবহার করবেন আজকে আমরা দেখব। ফার্স্টে আমরা এনকোড ব্যবহার করব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এনকোডের জন্য ফার্স্টে আমরা DAN মানে এটা হলো ম্যান্ডেটরি কোড। আমরা ব্যাংককের এনকোড জানবো। দেখতে পাচ্ছেন এখানে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল, এটা হলো এয়ারলাইনের 3 ডিজিট কোড জানার জন্য অ্যামাডিউসের একটি কোড, মানে এটা হলো এনকোড। তারপর আমরা ভিউয়ার্স আরেকটা এনকোড দেখব, কীভাবে আপনারা আরেকটা এনকোড জানতে পারবেন। আমরা ফার্স্টে এখানে লিখব DAN, এটা হলো ম্যান্ডেটরি কোড। এটা অ্যামাডিউসের ক্ষেত্রে এনকোড জানার ক্ষেত্রে একটি ম্যান্ডেটরি কোড। ফার্স্টে আমরা DAN লিখব। ফার্স্টে আমরা ঢাকারটা DAN দিয়ে ঢাকারটা এনকোডটা জানবো। দেখতে পাচ্ছেন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল, এটা হলো DSC। দেখতে পাচ্ছেন আমরা 3 ডিজিটের যে ডিকোড সেটি আমরা জানতে পেরেছি। ভিউয়ার্স, আরেকটা দেখব, এখন আমরা ডিকোড দেখব কিভাবে ডিকোড করতে হয়। ডিকোডের জন্য DAC, এটা হলো ম্যান্ডেটরি কোড। যেহেতু ঢাকার ক্ষেত্রে DAC লিখতে হয়, তো আমরা দুইবার DAC লিখলেই ঢাকার যেই ডিকোড আছে সেই ডিকোডটি দেখতে পাচ্ছেন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল, এটা আমরা ডিকোডটি জানতে পেরেছি, এটা ঢাকায় বাংলাদেশ। তারপর আমরা আবার DAC দিয়ে আমরা ব্যাংককেরটা জানবো 3 ডিজিট। ব্যাংককের ডিকোড জানার ক্ষেত্রে আমরা DAC দিয়ে BKK দিলেই আমরা ব্যাংককে দেখেন সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল, এটা থাইল্যান্ডে আছে ব্যাংকক। ভিউয়ার্স, এভাবে আপনারা এনকোড এবং ডিকোড সম্পর্কে জানতে পারলেন। ভিউয়ার্স, এরপর আমরা এনকোড সম্পর্কে জানলাম, ডিকোড সম্পর্কেও জানলাম। তারপর আমরা এয়ারলাইনের নাম জানবেন কিভাবে, আমরা সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে এখন আলোচনা করব। ভিউয়ার্স, আপনারা এয়ারলাইনের নাম জানতে মূলত DNA ব্যবহার করবেন। DNA এটি হলো মূলত অ্যামাডিউসের সফটওয়্যারের জন্য একটি ম্যান্ডেটরি কোড। DNA মূলত এয়ারলাইনের নাম জানতে। বুঝতে পারছেন ভিউয়ার্স? এখন দেখতে পাচ্ছেন আমরা বিস্তার, যে আমরা দেখতে পাচ্ছেন ইউকের জন্য আমরা বিস্তার যে এয়ারলাইনের নাম জানলাম, UK বিস্তার। এখন আমরা একটি ম্যান্ডেটরি কোড হিসাবে DNA ব্যবহার করেছি। এখন আমরা একটি অ্যাভেলেবিলিটি দেখব, কিভাবে আপনারা গ্যালারিতে তো দেখেছেন। এখন আমরা কিভাবে অ্যামাডিউসে অ্যাভেলেবিলিটি চেক করতে হয়। দেখতে পাচ্ছেন AN হলো ম্যান্ডেটরি কোড। তারপরে 20 ডিসেম্বর ঢাকা থেকে আমরা ইস্তাম্বুলের জন্য একটি ম্যান্ডেটরি কোড দেখলাম। ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে AN হলো মূলত ম্যান্ডেটরি কোড। আমরা অ্যাভেলেবিলিটি চেক করলে এভাবেই চেক করতে হবে। ভিউয়ার দেখতে পাচ্ছেন আমরা অ্যামাডিউসের জন্য AN ব্যবহার করেছি এবং 20 ডিসেম্বরে ঢাকা থেকে ইস্তাম্বুলের একটি কোড দেখলাম। ভিউয়ার্স, এভাবেই আপনারা মূলত দেখতে পারেন অ্যামাডিউসের ক্ষেত্রে অ্যাভেলেবিলিটি চেক করার ক্ষেত্রে। আপনারা অ্যাভেলেবিলিটি চেক করতে পারেন অ্যামাডিউস সফটওয়্যার। এখানে দেখতে পাচ্ছেন আমরা সিট বুকিং দিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অ্যাভেলেবিলিটি চেক করব আমরা। এখন আমরা আরেকটা অ্যাভেলেবিলিটি চেক করব, এর জন্য আমরা ফার্স্টে AN দিব। AN দিয়ে আমরা 20 ডিসেম্বরের জন্য দেখতেছি। ভিউয়ার দেখতে পাচ্ছেন কি নেওয়া যায়। আমরা ঢাকা থেকে আমরা দুবাইয়ের জন্য একটা অ্যাভেলেবিলিটি চেক করলাম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা ঢাকা থেকে দুবাইয়ের একটা অ্যাভেলেবিলিটি চেক করতে হলে এভাবে আপনারা দেখতে পারেন। তারপর ভিউয়ার্স আমরা সিঙ্গাপুরের জন্য একটি অ্যাভেলেবিলিটি দেখব। ফার্স্টে আমরা AN দিব। AN মূলত ম্যান্ডেটরি কোড। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 20 ডিসেম্বর ঢাকা থেকে আমরা সিঙ্গাপুরের জন্য দিলাম।
ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভুল হয়েছে, কারণ আমরা AN দিতে হবে। কারণ সিঙ্গাপুরের ক্ষেত্রে অ্যামাডিউসের সফটওয়্যারের ক্ষেত্রে আপনারা AN না দিলে অ্যাবিলিটি চেক করতে পারবেন না। গ্যালিলিওর ক্ষেত্রে A দিতে হয়, কিন্তু অ্যামাডিউসের ক্ষেত্রে AN হলো ম্যান্ডেটরি কোড। আমরা AN দিয়ে 20 জানুয়ারির জন্য ঢাকা থেকে সিঙ্গাপুরের জন্য না, আমরা দুবাইয়ের জন্য ফার্স্টে দেখি একটা। এই দেখতে পাচ্ছেন দুবাইয়েরটা আমরা অ্যাবিলিটি চেক করলাম। এভাবেই আপনারা মূলত অ্যাভেলেবিলিটি খুব সহজেই চেক করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখলেন কীভাবে এনকোড অ্যামাডিউসের ক্ষেত্রে এনকোড কীভাবে করতে হয়, ডিকোড কীভাবে করতে হয় এবং অ্যাভেলেবিলিটি কীভাবে দেখতে হয়। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে নেক্সট টাইমে আমরা হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।